আসসালামু আলাইকুম। এমবি প্রিন্টার, চাষারা সমবায় মার্কেট, নারায়ণগঞ্জ। এই প্রিন্টারটা কুরিয়ার মাধ্যমে আমার কাছে আসছে দিনাজপুর থেকে। ওর সাথে আমার আগে 2-4বার কথা হয়েছে, প্রবলেমও দেখাইছে। আমি ওকে বলছিলাম, বলছে যে পরে জানাবে। তো ফাইনালি সে প্রিন্টারটা আমার কাছে পাঠাইলো, আমি রিসিভ করে আনলাম। এখন এই প্রিন্টারটা কাজ করব আর কি। তো ফুল ভিডিওটা করার চেষ্টা করলাম আর কি, কি প্রবলেম, কোথা থেকে প্রবলেম, কেন হয় প্রবলেম, এগুলো আর কি দেখাবো আর কি। তো প্রিন্টারটা খুলতেছি। দিনাজপুর বিরামপুর থেকে এই প্রিন্টারটা পাঠাইছে আর কি। কুরিয়ার মাধ্যমে যে কোনো এলাকা থেকে প্রিন্টার পাঠাতে পারেন। কালার প্রিন্টার চাইতে লেজার প্রিন্টারের কাজটা সহজ হয় এবং লেজার প্রিন্টার কুরিয়াতে আসা যাওয়ার জন্য খুবই ভালো। যাই হোক, প্রিন্টারটা খুললাম। কালার প্রিন্টার কুরিয়ারতে আসা যাওয়া খুবই ঝামেলা। এই প্রিন্টারটা আগে এক জায়গায় ওই ভাইটা দেখাইছে, 7 থেকে 8 হাজার টাকা খরচ করছে। দেখি আমি কি করতে পারি প্রিন্টারটা নিয়ে। আপনারা অনেকে মেসেজ করেন যে ভাই অনলাইনে কাজ শেখানো যাবে কি না। অনলাইনে কাজ শেখানো আর প্র্যাকটিক্যাল কাজ শেখানো অনেকটাই ব্যবধান। প্র্যাকটিক্যাল শেখাটাই ভালো। যাদের নলেজ আছে হয়তো তাদেরকে বললে হয়, কিন্তু যাদের নলেজ নাই তাদের তো সারাদিন বললে হয়তো বুঝবে না। আমার দোকানটা হলো নারায়ণগঞ্জ চাষারা সমবায় মার্কেটে, দোতলা, শপ নম্বর 108। আমাদের কাছে আপনারা যে কোনো প্রিন্টারের পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর রিকন্ডিশন মনিটরও পাবেন। মনিটরের ডিসপ্লে অ্যাভেলেবেল আমাদের কাছে 19 ইঞ্চি। প্রিন্টার আমি পাওয়ার দিলাম, দেখেন পাওয়ার আসছে, কিন্তু কোনো রেসপন্স নাই। প্রিন্টার কোনো মুভমেন্ট করে না। এটার কয়েকটাই কারণের জন্য মেশিন ঘোরে না। প্রথমত হলো সফটওয়্যার, দ্বিতীয়ত মাদারবোর্ড, তৃতীয়ত মোটর। এই প্রিন্টারটা কি সমস্যা আছে ফাইন্ড আউট করতে হবে আর কি। দিনাজপুর থেকে প্রিন্টারটা আসছে, দেখি কি করতে পারি ভাইয়ের জন্য। দেখেন কম্পিউটার একটা মেসেজ দেয়। আমি হয়তো প্রথমত গেস করছিলাম যে এটা সফটওয়্যার থেকে আর কি হবে আর কি। যার কারণে আমি কম্পিউটার লাগাইয়া চেক দিলাম যে কি সমস্যা। দেখলাম যে না, আসলে সফটওয়্যারের সমস্যা না। এখন আমি একটু জেড আর কি প্রিন্টারটা দেখবো কি প্রবলেমের কারণে হতে পারে বা কেমনে কি হয়েছে আর কি।
যেহেতু প্রিন্টারটা আগে একবার কাজ করা হয়েছে, একবার না অনেকবারই কাজ করা হয়েছে। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মাদারবোর্ডের কেবলটা উল্টো লাগানো আছে। এই মাদারবোর্ডের কেবলটা উল্টো লাগানো আছে। তারপরে সেন্সরের রেবনটাও মেবি উল্টো লাগানো আছে, খুইলা দেখতে পারি, দেখলাম যে হ্যাঁ সেন্সর রেবনটাও উল্টো লাগানো আছে। কিন্তু মাদারবোর্ডের রেবন প্লাস সেন্সর রেবন যদি উল্টো লাগানো থাকে, কিন্তু মেশিনটা রেসপন্স করা উচিত, কিন্তু রেসপন্স করে না। যাই হোক, আমি মাদারবোর্ডের হেড রেবনটা খুলে আবার একবার পাওয়ার দিয়ে দেখব। শুধু আমি চাইতেছি যে এটা শর্টকাটে করবো আর কি, যে শর্টকাটে যদি হয় তাহলে ওর হয়তো অনেক টাকা সেভ হবে। এর আগেও নাকি 7 থেকে 8,000 টাকা না 9,000 টাকা খরচ করছি প্রিন্টারটার পিছনে। হেড লাগাইছে নাকি আরো কি কি লাগাইছে, আমি আবার একটু পাওয়ার অন করে দেখব যে হয় কিনা। এই ভিডিওটা একটু লম্বা হওয়ার কারণ দিনাজপুর থেকে প্রিন্টারটা পাঠাইছে, যাতে কোনো ধরনের কোনো কিছু প্রবলেমে আমি না পড়ি আর কি। এটা হয়তো ওর উদ্দেশ্যে এই ভিডিওটা করা। ওকে আমি বলছিলাম যে ভাইয়া তোমার প্রিন্টারটার ফুল ভিডিওটা করছি আর কি, তুমি দেখলে বুঝবে যে আমি এখানে কি কি করছি, কি কি পরিবর্তন করতে হবে, দেখলে আর কি বুঝবে। আর আমি ওকে বলছিলাম যে প্রিন্টারটা পাঠানোর আগে হেড প্লাস মাদারবোর্ডের ছবি তুলে রাখতে, সিরিয়াল নাম্বার রাখলে, যাতে হয় যদি খুলেও দেখে যে হ্যাঁ হ্যাঁ এগুলো আমারই ছিল। কোনো রেসপন্স পাই না। এখন আমি মোটর কেবলটা একটু খুলে দেখবো যে মোটর থেকে সমস্যা হয় কি না। আমাদের শপ নাম্বার 108, নারায়ণগঞ্জ চাষারা সমবায় মার্কেট। আপনারা আমাদের কাছে রিকন্ডিশন লেজার প্রিন্টার পেয়ে যাবেন স্বল্প মূল্যে, 1 বছর সার্ভিস ওয়ারেন্টিতে। সাথে টোনার প্রিন্টারের সাথে একটা টোনার দাম আসবে মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা। লেজার প্রিন্টার আমার কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন। কালার প্রিন্টার দিতে আমি আগ্রহী না, কারণ কালার প্রিন্টার কুরিয়াতে আসা যাওয়া খুবই ঝামেলা। কারণ কুরিয়ার যারা পাঠায় তাদেরকে কোনো সচেতনতা নাই, যেভাবে মন চায় সেভাবে নিয়ে যায়, যার কারণে ভেঙে যায়, উল্টে পাল্টে যায় কালার প্রিন্টার। আর এগুলো লিকুইড কালি, যার কারণে এগুলো খুবই ক্ষতির দিকটাই বেশি হয়। লেজার প্রিন্টার যে কোনো জায়গায় নিতে পারবেন, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন 01926536871। আমি এই মাদারবোর্ডটা এখন চেঞ্জ করে দেখবো যে মাদারবোর্ডের, কারণ শর্টকাটে আগে মাদারবোর্ডটা চেঞ্জ করে দেখি যে সমস্যাটা সলভ হয় কি না। আমি এখন মাদারবোর্ডটা চেঞ্জ করব। মাদারবোর্ডটা আর কি চেঞ্জ করব বলতে কি আগে চেক করে দেখবো আর কি যে মাদারবোর্ড থেকে সমস্যাটা হয় কি না। আর এই মাদারবোর্ড থেকে যদি সমস্যা হয়, এখানে মাদারবোর্ডের মোটর আইসি এবং হেড আইসি দুইটা আইসি আছে, তো আইসি অনেক সময় চেঞ্জ করলে হয়ে যায়। আমি দেখেন আমি আরেকটা মাদারবোর্ড নিয়েছি, আমাদের কাছে অ্যাভেলেবেল মাদারবোর্ড আছে রিকন্ডিশন।
আপনারা আমাদের কাছে রিকন্ডিশন যে কোনো প্রিন্টারের পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 130-এর মাদারবোর্ড অ্যাভেলেবেল, 360 মাদারবোর্ড অ্যাভেলেবেল, তারপরে 220 ইপসনের 220 মাদারবোর্ড অ্যাভেলেবেল, পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল, লেজার প্রিন্টারের পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের আমাদের কাছে। আপনারা চাইলে পাইকারি রেটেও নিতে পারবেন। দেখেন আমি আর একটা মাদারবোর্ড লাগাইতেছি। ভিডিওটা একটু লম্বা হবে, আগেই বলছি ভিডিওটা একটু লম্বা হবে। যারা নতুন আছে তাদের উপকারে আসবে যদি ভিডিওটা দেখে। চাইলে আপনারা স্কিপ করে দেখতে পারেন, টাইনে টেনেও দেখতে পারেন, নো প্রবলেম। আশা করি যে প্রবলেমের জন্য কাজগুলো করতেছি। পিসি, হ্যাঁ পিসিটা দেখো তো, দিন ইসলাম একটা পিসি বিক্রি করো, দেখো তো। আপনারা আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মনিটর প্লাস প্রিন্টার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, আর বিশেষ করে দিনাজপুর যে ভাই প্রিন্টারটা পাঠাইছে ওর উদ্দেশ্য করা আর কি। এর আগে আমাকে বাগেরহাট থেকে একটা প্রিন্টার পাঠাইছে, ওটারও আমি ফুল ভিডিও দিছি। আলহামদুলিল্লাহ ওই প্রিন্টারটা এখনও চলতেছে এবং ভাইয়ের সাথে আমার এখনও যোগাযোগ আছে বা ভাই আমার সাথে যোগাযোগ রাখতেছে। আপনারা যে কোনো জায়গা থেকে প্রিন্টার পাঠাতে পারেন কুরিয়ার মাধ্যমে। অত্যন্ত যত্ন সহকারে প্রিন্টার সার্ভিস করে দেওয়ার আর কি চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে আর কি ভিডিওগুলো করা। দেখছেন এই প্রবলেমটা ছিল মাদারবোর্ড থেকে, এই প্রবলেমটা মাদারবোর্ড ছিল। এখন আমাকে কাজ করতে হবে, যে আপনাদের বলছিলাম যে সেন্সরের কেবলটা উল্টা লাগানো আছে। এখন আমার এই যে দেখলেন যে প্রিন্টারটা এদিক সেদিক যে দুইবার বন্ধ হয়ে গেল। এখন আমার সেন্সরের কেবলটা কাজ করতে হবে। আমি এখান থেকে কিন্তু সেন্সর কেবল, হেডার কেবল সব কিন্তু খুলে রাখছি, খুলে পাওয়ার দিচ্ছি, যাতে যদি হেডেরও কোনো সমস্যা থাকে তাহলে হয়তো আমার মাদারবোর্ডটাও চলে যাবে। হেড যদি শর্ট হয় তাহলে মাদারবোর্ড চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, কারণ সে আরেক জায়গাতে কাজ করছে, আমি জানি না কি প্রবলেম আছে না আছে, এর জন্য আর কি। কিন্তু ও আমাকে যে ইনস্ট্রাকশন দিছে তাতে হয় কি হেড শর্ট হওয়ার কথা না। যাই হোক, আমি এখন পুরো প্রিন্টারটা ফিটিং করব, ফিটিং করে আর কি প্রিন্ট করে দেখানোর চেষ্টা করব কি সমস্যা। নারায়ণগঞ্জের ভিতরে যারা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01926536871। নারায়ণগঞ্জের বাইরে যারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এবং আমার ফেসবুক পেজের মাধ্যমেও। কারো কিছু জানার থাকলে, প্রিন্টার ব্যাপারে কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি কমেন্টসের রিপ্লাই দিব এবং দেওয়ার চেষ্টা করি আর কি। আপনাদের উদ্দেশ্যে ভিডিও করা, যারা নতুন আছে, যারা নতুন শিখতে আছে, আমিও নতুন, যারা আর কি নতুন আছে তাদের এই ভিডিওটা উপকারে আসবে বলে মনে করি। কারণ একটা প্রবলেম সলভ করতে গেলে অনেকগুলি প্রবলেম সলভ হয়ে যায়, ভিডিওর মধ্যে এগুলো আর কি দেখানো আছে। যে কোনো প্রিন্টারের সার্ভিস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে কোনো পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তারা সমবায় মার্কেটের 2য় তলা, এমবি প্রিন্টার্স অ্যান্ড কম্পিউটার সার্ভিস, চাষারা সমবায় মার্কেট। আপনারা যে কোনো প্রিন্টারের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখছেন এভাবে লাগানোটা সম্ভব হচ্ছে না, আমাকে প্রিন্টারটা পুরোটা খুলতে হবে।
খুলকে লাগানোটা বেটার হবে আর কি। আমি এখন এই সেন্সর কেবলটা লাগানোর জন্য আমাকে এটা একটা স্ক্রু আছে, স্ক্রু খুলতে হবে। আপনারা আমাদের কাছে রিকন্ডিশন লেজার প্রিন্টার পেয়ে যাবেন 1102-6030M12 রে ক্যাননের 3300 এসপির 2035। কালার প্রিন্টার পেয়ে যাবেন 130, 3210, 3110। লেজার প্রিন্টার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারেন বা আপনি আমাদের কাছ থেকে কিনতে চাইলে কিনতে পাবেন। লেজার প্রিন্টারের ক্ষেত্রে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তারা তো 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। নারায়ণগঞ্জের বাইরে যারা প্রিন্টার নিতে চান তারা 1 বছর ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবেন। আর 1 বছর ওয়ারেন্টি সার্ভিসের জন্য আমি যেভাবে দিব আশা করি আপনারা আমাদের কাছ থেকে চাইলে মনিটর নিতে পারবেন। 19 ইঞ্চি মনিটর অ্যাভেলেবেল, 24 ইঞ্চি মনিটর অ্যাভেলেবেল আছে। নষ্ট হয়ে যাওয়া মনিটরটাও আমরা সার্ভিস করে থাকি। নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নারায়ণগঞ্জের ভিতরে যদি কারো কোনো ফ্যাক্টরিতে পুরাতন প্রিন্টার মনিটর সেল দেওয়ার থাকে তার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের পার্টসের জন্য আমরা আপনাদের নষ্ট হয়ে যাওয়া প্রিন্টারটা ক্রয় করে থাকি। গার্মেন্টস, সরকারি অফিসের প্রিন্টারগুলো আমরা টেন্ডারের মাধ্যমে কিনে থাকি, বা যদি তারা পার্সোনালভাবে সেল করতে চান তাদের জন্য সেল মানে বিক্রি করতে চাইলে আমরা কিনবো। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে গার্মেন্টসের যারা আছে বা যারা গার্মেন্টসের মাল ক্রয় করেন তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01926536871 এই নাম্বারে, অথবা সরাসরি চলে আসতে পারেন নারায়ণগঞ্জ সমবায় মার্কেট, দ্বিতীয় তলায় 108 নম্বর শপ। আমি এখন একটা সেন্সর খুলতেছি আর কি। এই সেন্সরটা লাগাইতে ঝামেলাই হয়, নতুন যারা আছে তাদের তো অনেক ঝামেলাই পোষাইতে হয় আর কি। আর যারা পুরনো আছেন তাদের তো 2-5 মিনিটে হয়ে যায়, 2-1 মিনিটে হয়ে যায়। আপনারা যদি সরাসরি কাজ শিখতে চান তাহলে কাজ শিখতে পারবেন। আমি সময় নিয়ে 6 থেকে 8 মাস, 6 থেকে 8 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। কেউ যদি শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নতুনদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে। ফুল ভিডিওটা আস্তে ধীরে দেখেন, বা এই যে মনে করেন আমার একটা স্ক্রু লাগাইতে একটু সময় লাগছে, এখান থেকে আপনারা টাইনে দেখতে পারেন, কিন্তু ফুল ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসবে। আর উপকারে আসলে অন্তত একটা লাইক, কমেন্টস, শেয়ার দিবেন। আমি ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও স্পষ্ট এবং সুন্দরভাবে করার চেষ্টা করি যাতে আপনারা বুঝেন এবং বুঝতে পারেন, চাইলে শিখতেও পারেন।
কারণ আমি ভিডিওর ভিতরে কোনো কিছু লুকাই না, আর আমি ওইভাবে স্কিপ করে রাখা কাজ শেষ করে আপনাদেরকে দেখাইও না। একবার যা করি তাই দেখাই, যা প্রবলেম তাই সলভ করার চেষ্টা করি ভিডিওর ভিতরেই, মানে ভিডিও করতে থাকি তাই যে প্রবলেম সলভ করে এসে দেখাই যে দেখেন বন্ধুরা, হ্যালো গাইস, আপনাদেরকে আমার প্রিন্টারটা ওকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যালো গাইসের মতো আমি আর কি পারি না আর কি, যে কোনো কিছু লুকাই আপনাদের মধ্যে শেয়ার করতে। যাই করতেছি সব সামনে রেখে করতেছি, যাই দেখাচ্ছি আপনারা বোঝার স্বার্থে আর কি, আপনাদের সাপোর্টের জন্যই করতেছি। আমার ভিডিওতে অনেকগুলোই ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি ভিডিওগুলো স্কিপ করি না কি কই আইনকে দেখাই, এরকম না আর কি। খুব সুন্দরভাবে করার চেষ্টা করি আর কি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, বোঝার উদ্দেশ্যে, যে আপনারা বুঝেন বা একটা সিমটম দেখলে কোথা থেকে সমস্যাটা হতে পারে বা কিসের জন্য হয়, যাতে আপনারা বুঝেন। যার কারণে এই ভিডিওগুলো করা। দেখা যাচ্ছে যে আপনার অনেকের কাছে গেলে বলে এটা সমস্যা ওটা সমস্যা, হ্যাঁ সমস্যা হতেই পারে, কিন্তু আপনার নলেজে যে সমস্যাটা আছে সেটা তো আপনি বুঝতে পারবেন যে আমি এই প্রবলেমটার জন্য এই সমস্যাটা সলভ করার পরে যদি আদার্স কোনো সমস্যা বের হয় সেটা ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই সমস্যাটা সলভ হওয়ার পরে যদি দেখেন যে না মেশিন রেডি হচ্ছে না, তখন আপনার অন্য সমস্যা ফেস করতে হবে। আর আপনার একটা ধারণা থাকলো যে হ্যাঁ এটা এই সমস্যার কারণে এটা হয়েছে, পরে এটা হতেই পারে। আর কালার প্রিন্টার তো মনে করেন সমস্যার আর শেষ নেই, আপনি নিয়ে আসছেন একটা প্রবলেম, ওই প্রবলেম সলভ করছি, দেখছি আর একটা প্রবলেম দাঁড়াই গেছে। এটা কালার প্রিন্টার বা প্রিন্টারের ক্ষেত্রে হতেই পারে, এটা অস্বাভাবিকের কিছুই না। আর আপনারা যারা কাজ করেন বা আমরা যারা করি, আমরা এই ধরনের প্রবলেম ফেস করি কালার প্রিন্টারের ব্যাপারে। কালার প্রিন্টার নিয়ে আমরা প্রত্যেক সময় একটু নিজেরা ঝামেলার মধ্যে থাকি, বিব্রত বোধ করি আর কি। কারণ কালার প্রিন্টার নিয়ে আমার কাস্টমারের সাথে ভাইয়ের সাথে আইস ঠিক করে দিয়েছি, কালকে বলে ভাই কি সমস্যা, যে সমস্যা ঠিক করে দিয়েছেন একই সমস্যা, সব লালবাতি ভাই, সব লালবাতি। আরে লালবাতি তো অনেক কারণেই লালবাতি জ্বলে, ওর প্রবলেম হয়েছে ও লালবাতি সিমটম দেবে, ওর প্রবলেম হয়েছে লালবাতি সিমটম দেবে, ওর প্রবলেম হয়েছে লালবাতি সিমটম দিবে। এখন প্রত্যেকটা সিগন্যাল আলাদা 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 সিগন্যাল, সেটা হয়তো আমাকে বুঝতে হবে। আর আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন কারণে কিসের জন্য এই প্রবলেমগুলো আসে বা প্রবলেমগুলো হইতে পারে, কি কি পার্টসের জন্য। তো দুঃখজনক বিষয় এই প্রিন্টারটা নিয়ে, এটা আমি একটু পরে শেয়ার করব। খুবই দুঃখজনক বিষয় আর কি। আমি হেড কেবলটা লাগাইলাম, চেক করে নিলাম যে হেড কেবল কোনো ঝামেলা আছে কিনা, দেখলাম যে না হেড কেবলে কোনো ঝামেলা নাই। আমি আবার সুন্দর করে হেড কেবল লাগাইয়া হেডটা বসিয়ে দিলাম। এই একটা হেডের দাম মার্কেট থেকে কিনতে গেলে আপনাকে 5,500 থেকে 6,000 টাকা গুনতে হবে। একটা মাদারবোর্ড 3,500, 4,000, 3,000, 2,500। যার কাছে অ্যাভেলেবেল আছে সে 2,500 টাকা দিতে পারবে, যার কাছে অ্যাভেলেবেল নাই সে হয়তো 3,000, 3,500 টাকা আপনার কাছ থেকে নিবে। আর এই মাদারবোর্ডটার ক্রিটিক্যাল বলে অন্যান্য পাওয়ার বা ই বলতে খুবই কম হয়। এই মাদারবোর্ডের কাজ নো পাওয়ার বা এই ধরনের সিস্টেম হলে এই ধরনের মাদারবোর্ডের কাজ খুবই কম হয়। আর যারা খুবই এক্সপার্ট, মানে আমার মতো না আর কি, আমার চাইতেও খুবই এক্সপার্ট, তারা হয়তো করে থাকে বা করতে পারে। বুঝছো? দেখেন হেডটা সুন্দর করে লাগানোর চেষ্টা করলাম বা করতেছি, এটা লাগাইলাম। এই প্রিন্টারটার
এই প্রিন্টারটার প্রথমত যে সমস্যা পেলাম সেটা হলো কানেক্টরগুলো ঝামেলা ছিল, কানেক্টরগুলো ঠিকঠাক করে লাগানোর পরও হয় নাই। তারপরে প্রবলেম পাইলাম মাদারবোর্ড থেকে, তারপরে প্রবলেম পাইলাম সেন্সরের রেবন থেকে, তারপরে আবার হেডটা লাগানোর চেষ্টা, হেডের যে রেবনটা আছে এটা নিচের থেকে একটা ছিল ওখান থেকে লাগানো। আপনারা আমাদের কাছে যে কোনো প্রিন্টারের সার্ভিস পেয়ে যাবেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নারায়ণগঞ্জের ভিতরে, নারায়ণগঞ্জের বাহিরে, পিরোজপুর থেকেও আমারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার জন্মস্থান পিরোজপুর। হ্যাঁ, মাদারবোর্ড এবং সেন্সর লাগানো আমার কমপ্লিট। এখন আমি ফিটিং করতেছি। আপনাদের প্রিন্টারের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করেন, কমেন্টস করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখন দেখেন আমার প্রিন্টারটা খুব স্মুথলি ভাবে চলতেছে। আপনার সেন্সরের সমস্যা থাকলে এরকম ধাপধাপ করে বাড়ি খাবে, তারপরে যদি সেন্সর রেবনের সমস্যা থাকে তাহলে ধাপধাপ করে বাড়িতে হবে, সর্বশেষ যদি মাদারবোর্ডের সমস্যা থাকে তাহলে কিন্তু ধাপধাপ বাড়ি খাবে। সেটা কিন্তু সিমটম একটাই, সেন্সর কেবলের যে চিকন কেবলটা ওটা থেকে। প্রথমত সেন্সর, দ্বিতীয়ত সেন্সর কেবল, তৃতীয়ত হলো মাদারবোর্ড। এখন দেখেন আমি সব সুন্দর করে ফিটিং করার পরে এখন আমার প্রিন্টার ওকে এবং রেডি মোডে যাবে আশা করি। আচ্ছা, আমি এখন প্রিন্ট করব। হ্যাঁ, আমার প্রিন্টার রেডি মোডে চলে গেছে। আমি একটা প্রিন্ট করে দেখানোর চেষ্টা করব যে প্রিন্ট হয় কি না। দেখেন আমি এখন প্রিন্ট করব। এই প্রিন্টারটা প্রিন্ট হওয়ার পরে আমি আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করব। এই প্রিন্টারটা দিনাজপুর থেকে আসছে, কিন্তু আমার কাছে যে জিনিসটা সবচেয়ে খারাপ লাগছে, প্রিন্টারটা করা সত্ত্বেও তার বাজেট অনুযায়ী আমি এই প্রিন্টারটা তাকে রেডি করে দিতে পারিনি। এটা হইলো সবচেয়ে দুঃখজনক ব্যাপার, কারণ এই প্রিন্টারটা থেকে ৯,০০০ টাকা গত 2 মাস না 1 মাস আগে খরচ করছে আর কি। এটার এই দুটাই সমস্যা, এটা হেড থেকে কালার মারে না এবং মাদারবোর্ড থেকে মেশিন রেডি হয় না। ওর হেড থেকে শুধু ব্ল্যাক পেজ পেইন্ট হয়। ওর হেড থেকে শুধু ব্ল্যাক পেজ পেইন্ট হয়। এখানে আমাকে দেখাইছিল নজল চেক, আর স্ক্যানার না লাগাইলে নজল চেক সিগন্যাল দূর হবে না। আমি যার কারণে আবার প্রিন্টারটা বন্ধ করে স্ক্যানারটা লাগাইলাম, লাগাই একটা প্রিন্ট করে দেখাবো। নজল চেক আসলে আপনার প্রিন্টার থেকে কালার বাটন চাপতে হয় বা ব্ল্যাক বাটন চাপতে হয়, নাহলে নজল চেক যায় না। এটা আপনারা কিন্তু মনে রাখবেন যে নজল চেক আসলে হয়তো কালার বাটন চাপ দিলে আপনাকে সিগন্যালটা দূর হবে। দেখেন এই যে এখন আমি কালার বাটন চাপ দিলে এই প্রবলেম সলভ হবে আমার। প্রিন্টারটা বন্ধ করলাম, বন্ধ করে ছাড়লে দেখবেন যে আমার হয়তো নজল চেক চলে গেছে। আর যদি নজল চেক আসে তাহলে হয়তো কালার বাটন চাপ দিলেই চলে যাবে। আমি ওর সাথে শেয়ার করছিলাম, তারপরে ওর মাদারবোর্ডের মোটর আইসি আমি চেঞ্জ করছিলাম, তাতেও হয় নাই। ওকে আমি বলছিলাম যে ভাইকে শুধু মাদারবোর্ড লাগাই দিই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চালাও।
ও বলছে ভাইয়া আমি আর কোনো টাকা ইনভেস্ট করব না, আপনি প্রিন্টারটা পাঠিয়ে দেন। এই যে দেখেন অনলি ব্ল্যাক পেজ প্রিন্ট হয়েছে। আমি একদিন রাখছিলাম, রাইখেও চেষ্টা করছিলাম যে প্রিন্টারটা ফুল ওকে করে দেওয়া জিনিস। দেখেন কালারের যে একটা লোগো আছে, এই লোগোতে কোনো কালার নাই, শুধু ব্ল্যাক পেজ প্রিন্ট বের হয়েছে।